আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে দেখাবো উপবৃত্তি পোর্টালে কোনো শিক্ষার্থীকে নতুন এন্ট্রি দিতে গেলে যদি ডুপ্লিকেট দেখায় তাহলে সেই ডুপ্লিকেট সমস্যার সমাধান কি করে করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি উপবৃত্তি পোর্টালে কোনো শিক্ষার্থীকে ডুপ্লিকেট এন্ট্রি দেখালে তার সমস্যার সমাধান করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো উপবৃত্তি পোর্টালে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে ওটিপি দিয়ে যাচাই করে আপনারা PESP MIS এ প্রবেশ করবেন। আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যে নতুন শিক্ষার্থী এন্ট্রি, এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ আমি দিলাম। দেওয়ার পরে এখন আমি খুঁজুনে ক্লিক করব। তো আমি খুঁজুনে ক্লিক করলাম। খুঁজুনে ক্লিক করার পরে দেখেন এই যে ডুপ্লিকেট এন্ট্রি পাওয়া গেছে। তো এটা কোথায়? এই যে প্রতিষ্ঠানের নাম ঝরঝরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ এই স্কুলেই তার ডুপ্লিকেট এন্ট্রি পাওয়া গেছে। তো এই সমস্যাটা আমি সমাধান করার জন্য প্রথমে এটা আমি কেটে দিব। কেটে দিলাম। কেটে দিয়ে এখন আমি চলে যাব যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে গিয়ে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এখানে যাব। এখানে গিয়ে এখানে যা কিছুই থাকুক সমস্যা নেই, আমি এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা ইংলিশে লিখে দিব। তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা ইংলিশে লিখে দিলাম। এখন আমি খুঁজুন এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে শিক্ষার্থী নুসরাত জাহান সাইমা, তার জন্ম সনদের নাম্বার, তারপরে অভিভাবকের NID, এগুলি সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো এখন এখানে দেখেন স্ট্যাটাসটা শিক্ষার্থীটা নিষ্ক্রিয় হয়ে আছে। তো প্রথমে তাকে সক্রিয় করতে হবে। তো সক্রিয় করার জন্য আমি এই যে এডিট আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। করার পরে এই যে বক্সটা আসছে, এই বক্সের এই অংশটুকু আপনি কোনো এডিট করতে পারবেন না। আপনি স্ট্যাটাসে গিয়ে নিষ্ক্রিয়টাকে সক্রিয় করবেন। এই জন্য আমি এখানে ক্লিক করলাম। করার পরে সক্রিয় করে দিলাম। আচ্ছা, স্ট্যাটাস পরিবর্তনের কারণ কি? এখানে ক্লিক করবেন। করার পরে যে প্রোগ্রাম মধ্যে স্থানান্তর এখানে দিয়ে দিবেন। আর এখানে নিষ্ক্রিয়তার মন্তব্য, যেহেতু নিষ্ক্রিয় করি নাই, আমি সক্রিয় করেছি, এই জন্য এখানে ওকে লিখে দিবেন। ওকে লিখে দিলাম। দিয়ে আমি আপডেট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। এটা কিন্তু আপডেট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটা কোথায় গেছে এটা দেখার জন্য আপনি এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এর নিচে আছে দেখেন শিক্ষার্থী প্রোফাইল, আপনি এখানে যাবেন। তো আমি শিক্ষার্থী প্রোফাইল এখানে ক্লিক করলাম। করার পরে ওই শিক্ষার্থীর জন্ম সনদ দিয়ে আমি সার্চ দিয়ে এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন নুসরাত জাহান সাইমা, তার জন্ম সনদ নাম্বার, অভিভাবকের NID। এখন দেখেন স্ট্যাটাসটা এখানে অন্তর্বর্তী দেখাচ্ছে। তো এই অবস্থায় এটা সক্রিয় করবেন। আপনি কিভাবে করবেন? আপনি আপনার উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে ফোন দিবেন। ফোন দিয়ে আপনি শিক্ষার্থীর বর্তমান শ্রেণী, বর্তমান রোল, তার জন্ম সনদ নাম্বার, অভিভাবকের NID নাম্বার, হ্যাঁ, তারপরে মোবাইল নাম্বার, আপনি এই তথ্যগুলি একটা কাগজে লিখবেন। লিখে আপনি আপনার উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে এই তথ্যগুলি দিবেন এবং বলবেন এটা অনুমোদন করার জন্য। তো এটা অনুমোদন করার পরে এটা আর আপনি পাবেন না, কারণ এটা অটোমেটিক ক্লাস্টারে থেকে যাবে। এই যে অটোমেটিক ক্লাস্টারেই থেকে যাবে। তো যখন আবার চাহিদা পাঠাবে তখন আপনি চাহিদাতে ওই শিক্ষার্থীকে দেখতে পাবেন। তো এইভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ে যদি ডুপ্লিকেট সমস্যা দেখায় সেই ডুপ্লিকেট সমস্যার সমাধান করে নেবেন। সবশেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।